নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি বানালাম আর একটা ভালো রেসিপি, যেটা হলো ননভেজ এগ রোস্ট। সেটা কলা পাতাতে যে কোনো জিনিস খেতেই সবারই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। একটা সুন্দর স্মেল আসে। আমরা ফিশ ফ্রাই করি, ফিশ পাতুরি করি, চিকেন করি, মাটন যাই বানাই সেটা দারুণ হয়, বা পনির পাতুরি। তো এরকম এগ পাতুরিও হয়। সব কিছু সবসময় তো আর অনেক কিছু থাকে না, যা মানে ছোট সাধারণ জিনিস দিয়ে একটা সুন্দর রেসিপি করা। আর ডিম তো মানে এগ সবার কাছে খুব প্রিয়, বাঙালির প্রিয়, সবারই প্রিয়। তো এমন একটা রেসিপি হঠাৎ ইচ্ছে হলো, 5 মিনিটে একটা বানিয়ে ফেললাম। তো যেভাবে বানালাম, বানিয়েই জাস্ট রাইস আর এটাই রেখেছি, একটাই আইটেম। তো খেতে সত্যি খুব ভালো লাগে। একটা তো করা হয় যেটা আমি নিজেও বানাই, দু রকম সর্ষে দিয়ে, মাস্টার্ড, পোস্ত দিয়ে, পপি সিড আর নারকোল সব পিষে ভালো করে সর্ষের তেল মাখিয়ে, নুন হলুদ সব দিয়ে মাখিয়ে, একটু অনিয়ন ব্রেস্তা করে নিই বা কুচি করে নিলাম, রসুন আদরক সবই দিয়ে ভালো করে মাখিয়ে কলা পাতায় পাতিয়ে সর্ষের তেল দিয়ে তার উপরে ডিমগুলো দিয়ে আবার উপরে মশলা দিয়ে তারপরে একটা চাটুতে বসিয়ে এবার স্লো আছে ঢেকে ঢেকে কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, আবার কাঁচা লঙ্কা আস্তেও দিলাম। তো ওটা 20-25 মিনিটে হয়ে যায়। আর এইটা যেভাবে বানিয়েছিলাম সেটা হলো, অনিয়নটা আমি গ্রেট করে নিয়েছি, দুটো আলুও আমি একদম গ্রেট করে নিয়েছি। তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন সব দিয়েছি, আর মশলাও সব দিয়েছি, একটু মিট মশলা, গরম মশলা, কাশ্মীরি লাল মির্চ, জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে সর্ষের তেল দিয়ে কলা পাতায় পাতিয়ে বসিয়ে উপরে ডিমগুলো দিয়ে ঢেকে দিয়েছি, আর একটা পাতা দিয়ে ঢেকে দিয়েছি। এবার হতে থেকেছে, মিনিট 20-25 লেগেছে। একটু উল্টাতে গেলে আবার ভেঙে যাবে, তো আমি জাস্ট হালকা করে এদিক ওদিক করে নিয়েছি। তো বেশ একটু পোড়া পোড়া ভাব, একটা সুন্দর স্মেল আসছে। অনিয়ন যখন আমরা ভাজি, পেঁয়াজ, একটা ভিনি ভিনি খুশবু যেন সুন্দর একটা, আর এগের তো আছেরই, সব মশলা দিয়ে মাখানোর একটা সুন্দর গন্ধ, খুশবু, স্মেল আসছে। তো খুব ভালো লাগছে। ভ্যারাইটিস খাওয়া দাওয়া, বাঙালিরও তো নানা রকম রেসিপি, আর ডিমের রেসিপি তো খুবই পছন্দের সবারই। তো আমি বানিয়ে ফেললাম, তার সঙ্গে ভাত রেখেছি, তো ওইভাবে আপনারা বানিয়ে ফেলবেন। খুব সুন্দর একটা রেসিপি। আর এবার কিছু নিজে কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন এর মধ্যে। তো আবার দেখা হবে একটা নতুন কিছু রেসিপি নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভ বিজয়া। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি দশেরা।